মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম সূচকীয় ফলন আৰু ঘাতাংকীয় ফলনৰ অৱকলজ। ঠিক আছে, ইয়াৰ আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছিলোঁ 5.3 অনুশীলনী। গতিকে যিসকলে আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই তেওঁলোকে প্ৰথমত আগৰ ক্লাছৰ ভিডিঅ' চাই তাৰপিছত সেইটো ভিডিঅ' চাবা, আৰু আগৰ ক্লাছৰ ভিডিঅ'ৰ গোটেই প্লেলিষ্টটো মই ডিছক্ৰিপশ্যনত দি দিম, তাৰ পৰা চাবা। ঠিক আছে, তো আজি আমি আলোচনা কৰিম সূচকীয় ফলন আৰু ঘাতাংকীয় ফলন। তো সূচকীয় ফলন মানে কি? আসলতে আমি কি বুঝো? পাওয়ার, হয় না? হয়, যেনেকুৱা আমি 2 স্কোয়ার মানে 2 1 মানে কিমান? 2 স্কোয়ার মানে কিমান পাম? 4, হয় না? 2 কিউব মানে আমি কিমান পাম? 8। তার মানে কি? সূচকীয় ফলন মানে পাওয়ার, হয় না? তো ইয়াক যদি আমি জেনারেল ফর্মত লিখো তেনেহলে কি লিখিব পাৰিম? যে a to the power x equal to y, হয় না? এটো কি? এক কোৱা হয় ভূমি আৰু x কি কোৱা হয়? পাওয়ার। তার মানে x টো হল ইনপুট, হয় না? তুমি x এর মান চেঞ্জ করে থাকিলে আমি কি পাম? y এর মান চেঞ্জ কৰি y এর মান পাম, হয় না? ইয়াত x এর মান 1 বহাই আমি কি পাইছো? 2, ইয়াত 2 বহাইছো, x এর মান যিমান দিছো y এর মান সিমান চেঞ্জ হৈছে, হয় না? তার মানে x টো হল ইনপুট আৰু y টো কি? আউটপুট। ঠিক আছে, এইটো হল সাধারণ আর কি। তো সূচকীয় ফলন দুই ধৰণৰ। যদি আমাৰ ভূমিটো ই থাকে, হয় না নহয়? ভূমিটো যদি থাকে তেনেহলে তাক কি কোৱা হয়? স্বাভাৱিক সূচকীয় ফলন। আৰু ভূমিটো যদি 10 হয় তেনেহলে তাক কি কোৱা হয়? ভূমিটো যদি 10 হয় তেনেহলে তাক সাধারণ সূচকীয় ফলন কোৱা হয়। ঠিক আছে, ভূমিটো যদি 10 হয় তেনেহলে তাক কব সাধারণ সূচকীয় ফলন। ঠিক আছে, নিশ্চয় বুঝি পাইছা যে সূচকীয় ফলন কি? যে তার মানে পাওয়ার থাকিব, হয় ই টু দ্য পাওয়ার x থাকিব, নহলে কি থাকিব? ভূমিটো 10 যদি থাকে তাক কব সাধারণ, আৰু ভূমি যদি ই হয় তেনেহলে তাক কব স্বাভাৱিক সূচকীয় ফলন। ঠিক আছে, তো এতিয়া আহিব ঘাতাংকীয় ফলন। ঘাতাংকীয় ফলন মানে কি চাবা, যে আমি সূচকীয় ফলন মানে কি লিখিব পাৰিছো? y ইকুয়াল টু a টু দ্য পাওয়ার x, হয় না? ইয়াৰ যদি আমি লগ লওঁ তেনেহলে লগ কি হ'ব? a এর উপৰত y থাকিব, ভূমিটো কি হ'ব? a, y ইকুয়াল টু x পাম। ঠিক আছে, এইটো কি? এইটো পালো আমি ঘাতাংকীয় ফলন। আৰু সূচকীয় ফলন কি আছিল? যে y ইকুয়াল টু a টু দ্য পাওয়ার x। ইয়াৰ যদি এটা এক্সাম্পল লওঁ তেনেহলে a ইকুয়াল টু আমি কি পাম? 2 কিউব, হয় না নহয়? আৰু ইয়াৰ এক্সাম্পল যদি আমি লওঁ তেনেহলে কি পাম? যে লগ, ইয়াত চোৱা যিটো a আছিল সেইটো ইয়াত ভূমি হৈছে, তেনেহলে ইয়াত ভূমি কি? 2, 2টো ইয়াত আহিব, হয় না নহয়? 8 ইকুয়াল টু কিমান পাম আমি? 3। নিশ্চয় বুঝি পাইছা, দুটাৰ মাজত পাৰ্থক্য ধৰিব পাৰিছা। এইটো হল ঘাতাংকীয় আৰু এইটো হল সূচকীয়। ঠিক আছে, সূচকীয় ফলন আৰু এইটো হল ঘাতাংকীয় ফলন। ঠিক আছে, তো লগৰ কিছুমান সূত্র তোমালোকে আগতে পাইছা, তথাপি এবাৰ মনত পেলাই দিছো। যে প্ৰথম সূত্ৰটো হল যে লগ m ইনটু n, আৰু এইবিলাকৰ বেছ যদি ভূমি যদি দিয়া নাথাকে তেনেহলে ভাবিবা যে ভূমি ই আছে। ঠিক আছে, আৰু এইটো লিখিব নালাগে। তো লগ m ইনটু n মানে কি লিখিব পাৰিম আমি? লগ m প্লাস লগ n। ঠিক আছে, তো 2 নম্বৰ ফর্মুলা, যদি হরণ থাকে তেনেহলে আমি কি লিখিব পাৰিম? মাইনাস। হরণ থাকিলে মাইনাস হয়। ঠিক আছে, পূরণ থাকিলে প্লাস, হরণ থাকিলে কি হয়? মাইনাস। ঠিক আছে, তাৰপিছত 3 নম্বৰত চাবা যে লগ m, এর উপৰত যদি পাওয়ার থাকে তো পাওয়ারটো কত আহে? আগত আহি যায়। ঠিক আছে, যে লগ m হ'ব। ঠিক আছে, তাৰপিছত যে লগ ই, ইয়াৰ মান কি হ'ব? 1 হ'ব, কাৰণ ইয়াৰ ভূমি কি? ভূমিও ই, আৰু ইয়াতো কি আছে? ই 1। যদি এক্সাম্পল লওঁ
তেনেহ'লে লগ ধৰা 5 আছে ভূমি আৰু ইয়াত আছে 5, 5 ৰ 5, তাৰ মানে ইয়াৰ মান কি হ'ব 1 হ'ব, ঠিক আছে। যদি বেলেগ কেউ থাকে 7 থাকে তথাপি মান কি হ'ব 1, চেম থাকিলে ইয়াৰ মান সদায় 1 হয়, ঠিক আছে। এইখিনি হ'ল লগৰ সূত্র। এতিয়া ঘাতাংকীয় ফলন আৰু সূচকীয় ফলন কৰিবলৈ হ'লে কিছুমান অৱকলজৰ সূত্র আছে, সেইখিনি চাবা, মনত ৰাখিবা তোমালোকে। যে প্ৰথমটো হ'ল ৰঙা পেনেৰে লিখিছোঁ, যে প্ৰথমটো হ'ল যে ডি ডি এক্সক ই টু দ্য পাৱাৰ এক্স যদি থাকে তেনেহ'লে আমি কি পাম, ই টু দ্য পাৱাৰ এক্স পাম, ঠিক আছে। যে আমি এক্সাম্পল লৈছোঁ যে ডি ডি এক্সক ই টু দ্য পাৱাৰ ধৰা ইয়াত আছে 2x, ইয়াৰ অৱকলজ কৰিব লাগে, ঠিক আছে। তেনেহ'লে ইয়াক মনে মনে তুমি আগত যে চেইন ৰুল লগাইছিলা ঠিক তেনেদৰে ইয়াক মনে মনে তুমি এক্স ধৰিব লাগিব। তো ই টু দ্য পাৱাৰ এক্সৰ অৱকলজ কি হ'ব, ই টু দ্য পাৱাৰ এক্স হ'ল, কিন্তু যাক তুমি এক্স বুলি ধৰিছা সেইখিনিক আকৌ কি কৰিব লাগিব, অৱকলজ কৰিব লাগিব। তো 2xক তুমি এক্স ধৰিছিলা তেনেহ'লে ইয়াত আকৌ 2x হ'ব, ঠিক আছে। তো 2xক অৱকলজ কৰিলে কি পাবা তুমি, ই টু দ্য পাৱাৰ 2x আৰু 2টা আগত আহি যাব, হয়নে নহয়। 2টা আগত আহি গ'লে dx বাই dx থাকিব, মানে 1 হ'ব, ঠিক আছে। 2 নম্বৰ ফৰ্মুলা চাবা, যে যদি থাকে লগ ডি ডি এক্সক ভূমি ধৰা বেলেগ আছে, ই নাই, যদি বেলেগ থাকে ভূমি তেনেহ'লে ইয়াৰ অৱকলজ কৰিলে কি হ'ব, যে এ টু দ্য পাৱাৰ এক্স বাহিৰত আহিব, লগ ই টু দ্য পাৱাৰ এ হ'ব, মানে ভূমিটো কি হ'ব, ই হ'ব, ঠিক আছে। যে এক্সাম্পল লৈছোঁ, তুমি ইটো লিখিলেও হ'ব নিলিখিলেও হ'ব, এইটো উজ্জ্বল হৈ থাকে, ঠিক আছে। যে এক্সাম্পল লৈছোঁ যে ডি ডি এক্সক ধৰা ভূমি 10 আছে আৰু ওপৰত আছে এক্স, তেনেহ'লে 10x বাহিৰত আহিব আৰু ইয়াত কি হ'ব, লগ 10, ঠিক আছে। ইয়াত তুমি ই লিখিলেও হ'ব ভূমি নিলিখিলেও হ'ব, কাৰণ দিয়া নাথাকিলে ভূমি সদায় ই হয়, ঠিক আছে। তো ই দিব পাৰা নিদিব পাৰা, ধৰিব পাৰিছা। তো 3 নম্বৰ ফৰ্মুলা চাবা, 3 নম্বৰ ফৰ্মুলা হ'ল যে ডি ডি এক্সক যে লগ এক্সক যদি আমি অৱকলজ কৰোঁ তেনেহ'লে ইয়াক আমি কি পাম, 1/x পাম, ঠিক আছে। যে এক্সাম্পল লৈছোঁ যে ডি ডি এক্সক যে ধৰা 10 লগ এক্স, ঠিক আছে। তেনেহ'লে ইয়াক অৱকলজ কৰিলে আমি কি পাম, ইয়াক এইখিনি তুমি মনে মনে এক্স ধৰা, কাৰণ 10xৰ অৱকলজ আছে তুমি জানা, 10 লগ এক্সৰ তো অৱকলজ নাজানা, তেনেহ'লে 10xৰ অৱকলজ কৰিলে আমি কি পাম, sec স্কোয়াৰ এক্স, মানে sec স্কোয়াৰ এক্সৰ ঠাইত কি আছে সেইটো লিখি দিয়া, যে লগ এক্স। তুমি যাক এক্স বুলি ধৰিছিলা সেইখিনিক আকৌ কি কৰিব লাগিব, অৱকলজ কৰিব লাগিব, হয়নে নহয়। তেনেহ'লে লগ এক্স ইকুৱেল টু আমি কি পাম, যে sec স্কোয়াৰ লগ এক্স, হয় নহয়, আৰু লগ এক্সৰ অৱকলজ 1/x, তাৰ মানে তলত কি আহি যাব, এক্স আহি যাব, এইটো এনসাৰ, ঠিক আছে। বুজি পাইছা নিশ্চয় সূত্র তিনিটা। আৰু যদি ধৰা কনষ্টেণ্ট থাকে, যে ডি ডি এক্সক লগ ইয়াতে যদি কনষ্টেণ্ট থাকে, যে কনষ্টেণ্ট, ঠিক আছে, ইয়াৰ মান সদায় কি হ'ব, 0 হ'ব। লগ কনষ্টেণ্ট যদি থাকে তাৰ মান 0 হয়। যে এক্সাম্পল লৈছোঁ যে ডি ডি এক্সক লগ ধৰা 5 আছে, তেনেহ'লে ইয়াৰ মান ডাইৰেক্ট 0, ঠিক আছে। বা বেলেগ এটা লৈছোঁ যে লগ 4, ইয়াৰ মানো কি হ'ব, 0 হ'ব, ঠিক আছে। লগৰ লগত যদি কোনো কনষ্টেণ্ট থাকে তাৰ অৱকলজ কি হয়, 0 হয়, ঠিক আছে। তো ইয়াৰ পিছত আমি এক্সাম্পল কৰিম, চাবা এক্সাম্পল 26ত 4টা এক্সাম্পল আছে, ইয়াৰে 4 নম্বৰটো 2022 চনত আহিছিল, এতিয়া এই 4টা কৰিম, চাবা, ঠিক আছে। তো প্ৰথম কুৱেশ্যনটোত কি দিয়া আছে চোৱা, ই টু দ্য পাৱাৰ মাইনাছ এক্স। তো প্ৰথমে ধৰি ল'ম যে লেট y ইকুৱেল টু ই টু দ্য পাৱাৰ মাইনাছ এক্স, তেনেহ'লে ইয়াৰ অৱকলজ কৰিলে কি হ'ব, যে ডি ৱাই ডি এক্স কি হ'ব চাবা, যে ডি ডি এক্সক ই টু দ্য পাৱাৰ মাইনাছ এক্স, আমি কিহৰ সূত্ৰ জানো, ডি ডি এক্সক ই টু দ্য পাৱাৰ এক্সৰ সূত্ৰ কি, ই টু দ্য পাৱাৰ এক্স থাকিলে কি পাম, ই টু দ্য পাৱাৰ এক্স, তেনেহ'লে মনে মনে আমি ইয়াক এক্স ধৰি ল'ম, ঠিক আছে, চেইন ৰুল লাগিব তাৰমানে। তেনেহ'লে ই টু দ্য পাৱাৰ এক্স, এইখিনি এক্স ধৰিলে আমি কি পাম, ই টু দ্য পাৱাৰ মাইনাছ এক্স পাম, কিন্তু যাক আমি এক্স ধৰিছোঁ তাক আকৌ অৱকলজ কৰিব লাগিব, হয় নে নহয়, তাৰমানে মাইনাছ এক্সক আকৌ অৱকলজ কৰিব লাগিব। তো মাইনাছ এক্সক আমি অৱকলজ কৰিলে কি পাম, -1টো বাহিৰত আহি যাব, তেনেহ'লে কি হ'ব, মাইনাছ ই টু দ্য পাৱাৰ মাইনাছ এক্স, ঠিক আছে। আৰু ডি ইয়াত যদি তুমি লিখা তেনেহ'লে ডি এক্স বাই ডি এক্স মানে 1, তাৰ মানে এনসাৰ কি পাম, ই টু দ্য পাৱাৰ মাইনাছ এক্স, তাৰ মানে -1টো কনষ্টেণ্ট, এইটো বাহিৰত আনি দিছোঁ, ইয়াত 1 লিখিলেও যি হ'ব, নিলিখিলে সেয়াকে পাম, হয় নে নহয়।
তার মানে ইয়ার অ্যান্সার আমি কি পাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, ধরিব পাৰিছা? যদি ইয়াত ধৰিব পৰা নাই ইয়াক এনেকৈ ভাঙি লিখিব পাৰিবা যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স অফ মাইনাস ওয়ান ইন্টু এক্স। ঠিক আছে, তেনেহ'লে মাইনাস ওৱানটো কনষ্টেণ্ট, এইটো বাহিৰত আহি যাব। তো মাইনাস ওৱানটো বাহিৰত আহি গ'ল, ইয়াত ওৱান লিখা নাই, লিখিলেও লিখিব পাৰিবা। মাইনাস ওৱানটো আহি গ'ল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকিল, ডি ডি এক্স অফ কি থাকিব কেৱল এক্স। তো ডি এক্স বাই ডি এক্স মানে কি ওৱান। তার মানে অ্যান্সার আমি কি পাম সন্মুখত ওৱান লিখিলেও যি হ'ব, নিলিখিলেও সেয়াকে পাম, হয় না? তেনেহ'লে 1 নম্বৰটো হ'ল। এতিয়া 2 নম্বৰটো চোৱা, যে 2 নম্বৰটো কি দি আছে, সাইন লগ এক্স, হয় না নহয়? আৰু এক্সটো এক্সৰ মান কি দি আছে 0তকৈ ডাঙৰ। তেনেহ'লে ইয়াক আমি ওয়াই নাম দিছোঁ। ঠিক আছে, ওয়াই নাম দিলোঁ, তেনেহ'লে ডি ওয়াই ডি এক্স কি পাম ডি ডি এক্স অফ সাইন লগ এক্স, হয় না? তেনেহ'লে ইয়াক মনে মনে তুমি এক্স বুলি ধৰা, তেনেহ'লে সাইন এক্সৰ অৱকলজ কৰিলে কি পাম আমি কস। এক্সৰ ঠাইত কি আছে সেইখিনি লিখি দিয়া, লগ এক্স। আকৌ যাক এক্স বুলি ধৰিছা তাক অৱকলজ কৰিব লাগিব, হয় নে নহয়? তেনেহ'লে লগ এক্সক অৱকলজ কৰিব লাগিব। তো লগ এক্সৰ অৱকলজ কৰিলে আমি কি পাম, অলপ আগতে যে সূত্ৰ লিখিছোঁ ইয়াতে চোৱা, লগ এক্সৰ অৱকলজ 1/x, হয় নে নহয়? তো ইয়াত 1/x লিখিব লাগিব। তো 1/x তলত লিখিলোঁ আৰু ওপৰত যিটো থাকিব সেইটো লিখি দিয়া, যে লগ কস লগ এক্স মানে 1/x। ঠিক আছে, তো ফাইনেল এনসাৰ এইটোৱে। একদম সহজ, এইবিলাক নিশ্চয় পাৰিবা, হয় নে নহয়? 3 নম্বৰত চোৱা কি দিয়া আছে, কস ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো ইয়াক আমি ওয়াই নাম দিছোঁ, তেনেহ'লে ধৰি ল'বা যে লেট লিখিবা। ঠিক আছে, তো ডি ওয়াই ডি এক্স কি হ'ব চাবা, ডি ডি এক্স অফ কস ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তো ইয়াক আমি মনে মনে এক্স ধৰিব লাগিব, হয় নে নহয়? এক্স ধৰিলেহে কস ইনভার্স এক্সৰ সূত্ৰ জানো আমি, কস ইনভার্স ই টু দি পাওয়ার এক্সৰ সূত্ৰটো নাজানো। কস ইনভার্স ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্সৰ অৱকলজ কৰিলে আমি কি পাওঁ -1/1 মাইনাস এক্স স্কোয়ার, হয় নে নহয়? আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছোঁ। তো এতিয়া ইয়াক মনে মনে এক্স ধৰিব লাগিব। তো কস ইনভার্স এক্সৰ ডেরিভেটিভ কি হয়, অৱকলজ কি হয় -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, হয় না? তো -1 লিখিলোঁ, 1 মাইনাস এক্সৰ ঠাইত কি আছে ই টু দি পাওয়ার এক্স, হয় না নহয়? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তাৰপিছত ইয়াক আমি এক্স ধৰিছিলোঁ, তেনেহ'লে ইয়াক আকৌ অৱকলজ কৰিব লাগিব, হয় নে নহয়? তো ই টু দি পাওয়ার এক্সৰ অৱকলজ কৰিলে আমি কি পাওঁ ই টু দি পাওয়ার এক্স, তাৰ মানে কি হ'ব মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আৰু তলত কি হ'ব 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 কি হ'ব 2x। ঠিক আছে, তো এইটোৱে ফাইনেল আনসাৰ। যদি কিবা ডাউট থাকে কমেণ্টত জনাবা। ঠিক আছে, আৰু ভিডিঅ'বোৰ তোমালোকে লাইক নকৰা, কিন্তু ভিডিঅ'বোৰ যদি ভাল লাগে ক্লাছৰ ভিডিঅ'বোৰ লাইক কৰিবা, তেতিয়াহে ভিডিঅ' বনাবলৈ মন যায়। ঠিক আছে, তো বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, লাইক কৰিবা, আৰু যিসকলে নতুন আছা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা, কাৰণ মোৰ চেনেলটো নতুন, তোমালোকে ছাপোৰ্ট কৰিলেহে আগুৱাই যাব পাৰিম। ঠিক আছে, তো এতিয়া 4 নম্বৰটো চাবা। 4 নম্বৰটো দি আছে ই টু দি পাওয়ার কস এক্স। ঠিক আছে, এইটো 2022 চনত আহিছিল, 2022 চনত আহিছিল প্ৰিভিয়াছ ইয়াৰৰ কুৱেশ্যন। তো ইয়াক আমি লেট ওয়াই ইকুয়াল টু ধৰি লৈছোঁ এইখিনি। তো আমি ই টু দি পাওয়ার এক্সৰ সেই অৱকলজ জানো, ই টু দি পাওয়ার এক্সৰ অৱকলজ কি পাওঁ আমি ই টু দি পাওয়ার এক্স, হয় নে নহয়? ই টু দি পাওয়ার এক্সৰ অৱকলজ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্সৰ ঠাইত কি আছে কজ এক্স, ইয়াক মনে মনে আমি এক্স ধৰিম, হয় না? তো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার কজ এক্স। তো ই টু দি পাওয়ার এক্সৰ অৱকলজ ই টু দি পাওয়ার এক্স, এক্সৰ ঠাইত কি আছে কজ এক্স, তো ইয়াক আকৌ অৱকলজ কৰিব লাগিব। ঠিক আছে, তো কজ এক্সৰ অৱকলজ কি হয় মাইনাস সাইন এক্স, হয় না নহয়? তো মাইনাস সাইন এক্সটো আগত লিখি দিলোঁ ইন্টু ই টু দি পাওয়ার কজ এক্স। একদম সহজ, পানীৰ নিচিনা, হয় না নহয়? তো যিখিনি এক্সাম্পল আছিল আৰু কনচেপ্ট আছিল এইখিনি শেষ। গতিকে নেক্সট ক্লাছত আমি অনুশীলনী 5.4 আলোচনা কৰিম। ঠিক আছে, তো থাকা, ভালকৈ পঢ়িবা, আৰু যদি কিবা ডাউট থাকে কমেণ্টত জনাবা। থেংক ইউ।